অ্যাকচুয়ালি আমরা আসলে এটা আমি ওইভাবে তো আর বলবো না, যেহেতু আগের যারা টিকিট কমিটিতে ছিলেন ওরা কিভাবে কি করেছেন মানে সেটা মানে আমাদের জানা নেই এবং এটা আমরা জানিও না। বাট এটা আসার পরে যখন আমরা প্রথম সাউথ আফ্রিকা ট্যুরটা যখন আমাদের মানে দায়িত্ব আসলো টিকিট কমিটির ব্যাপারে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো মানে যতটুকু টিকিট সেলিংয়ের ইয়েটা বাড়ানো যায়, এবং আমরা প্রায় সাউথ আফ্রিকা ট্যুরে 12 লাখ টাকার উপরে আমরা টিকিটটা আর কি বিক্রি করে দিয়েছি ঢাকা চট্টগ্রাম মিলে। এবং এইটার জন্য যত মানে একদম পুরো স্বচ্ছতা যেভাবে রেখে যাওয়া যায় আমরা চেষ্টা করেছি আর কি। অডিটের মাধ্যমে প্রতিটা অডিটের কাগজ প্রতিদিন আমরা টিকিট মানে সেল করার পরে অডিটের টিমকে ডেকে আমরা প্রতিটা এবং কাউন্টার পার্ট তাদেরকে আমরা মানে কাউন্ট করে বলছি যে এবার আপনারা টোটাল কাউন্ট করে নিতেন কোথাও কোনো তারতম্য আছে কিনা, যেহেতু যতগুলো টিকিট আমরা ছাপাচ্ছি এর এগেনস্টে কতগুলো আমরা এফওসি দিচ্ছি, কতগুলো আমরা আপনার টিকিট সেল করছি, টোটাল ডিটেলস পরিষ্কার থাকে এবং আপনার স্বচ্ছতা থাকে, সেইভাবে আমরা আগানোর চেষ্টা করছি। আশা করি যদি আমরা এইভাবে চলতে পারি অবশ্যই ক্রিকেট বোর্ডকে আমরা কিছু দিতে পারবো। আসলে যদি ইচ্ছে থাকে অনেক কিছুই সম্ভব। এই নতুন বোর্ড যখন আসছে ওনারা আসলে কি মানে টি-20 স্লটটা সবারই একটা দাবি ছিল, স্পেশালি প্লেয়ারদের একটা দাবি ছিল যে আমরা লোকাল প্লেয়ারদেরকে নিয়ে একটা টি-20 অ্যারেঞ্জ করতে পারি কিনা। সব জায়গায় দেখবেন যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে টি-20 ফার্স্ট মানে 1 ডে এবং 4 ডে এর একটা ভার্সন থাকে। যেমন আপনি যদি পার্শ্ববর্তী দেশ আপনি যদি ইন্ডিয়াতেও দেখবেন যে ওরাও একটা টি-20 কিন্তু রঞ্জির পাশাপাশি টি-20 টুর্নামেন্ট চলতেছে লোকাল ক্রিকেটারদের নিয়ে। বাট আমাদের লোকাল ক্রিকেটারদের নিয়ে এরকম কোনো সুযোগ ছিল না। তো এখন নতুন যখন যে টুর্নামেন্ট কমিটি আসছে ওনারা একটা দায়িত্ব নিয়েছেন, নিয়ে যখন এই আসার পরপরই যখন এই ইনিশিয়েটিভটা তারা নিলেন, এটা অবশ্যই একটা খুব ভালো লক্ষণ। এবং আশা করব মানে এই ওনাদের এই ইয়েটা টি-20 এনসিএল এর কারণে প্লেয়াররা অনেক উপকৃত হবে এবং সব প্লেয়াররাও এটাতে খুব হ্যাপি। এটা আসলে এটা আরও অনেক আগে থেকেই দরকার ছিল। আপনি খেয়াল করবেন 2012 সালে না 8 বা 9 সালের দিকে বিগ বস টি-20 একটা ফার্স্ট প্রিমিয়ার ডিভিশনের একটা টি-20 টুর্নামেন্ট হয়েছিল, ঠিক আছে। তখন ওইটা কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট ছিল। ওটা আমাদের যেহেতু ঢাকা লিগটা হয় তার আদলে হয়েছিল এবং ওইটার আলোকে আপনি যদি বলতে পারেন তো ওইটার সাথে যদি দেখবেন যে সবারই খুব উৎসাহ ছিল। তো ওই রকম একটা টুর্নামেন্ট যদি তখন থেকে কন্টিনিউ করা যেত তাহলে আমাদের মনে হয় টি-20 মানে স্লটটা আরও অনেক ভালো হতো, অনেক প্লেয়ারও বেড়ে আসতো এখান থেকে। তারা এখন সুযোগ পায় আর কি, নিজেদের প্রমাণ করার একটা জায়গা পায়, স্পেশালি ইয়াং ক্রিকেটাররা। অ্যাকচুয়ালি এই বছর একটু সবার জন্য একটু চ্যালেঞ্জিং হবে। তারপরেও আশা করি এইবারও লিগটাও প্রতিদ্বন্দ্বিমূলক হবে এবং যেহেতু সবাই মানে কম বেশি সব যদি প্লেয়ার আগে যেমন ধরবেন আপনি একটা টিমের মধ্যেই একটা বড় অংশের প্লেয়ার আটকে যেত, এই বছর হয়তোবা আমরা সেটা পাবো না। সেই প্লেয়ারগুলোকে দেখব বিভিন্ন দলে হয়তোবা ভাগ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে হবে কি সবার শক্তির তারতম্য যেটা আছে সেটা একটা লেভেলে আসলে খেলা অটোমেটিক্যালি প্রতিদ্বন্দ্বিমূলক হয়ে যাবে। আশা করি এবার প্রিমিয়ার লিগটাও জাঁকজমকই হবে।